Thanks for watching, my dear. Like, share and subscribe. হাই, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে আমার কিছু নিজের অনুভব আমি আসলে তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে অনুভবগুলো রিসেন্ট আমার মধ্যে আসছে এবং আমি চাই যে এগুলো তোমরা একটু জানো এবং এগুলোকে তোমার জীবনে দেখো কীভাবে কাজে লাগাতে পারো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা শব্দ বলি, শব্দটার নাম হচ্ছে জাজমেন্টাল। জাজমেন্টাল কথাটা মানে হলো যে সব কিছুকেই জাজ করা, সব কিছু নিয়ে মতবাদ জাহির করা। যেমন ধরো, সাপোজ আমাকে তুমি যদি এখন বলো যে ভাই আপনি কোন কোন বিষয় এক্সপার্ট বা বুঝেন, যেমন আমি বলবো যে আমি মোটামুটি ইলেকট্রনিক্স নিয়ে কম বেশি বুঝি, আমি কেমিক্যাল নিয়ে কম বেশি বুঝি, আমি বিজনেস নিয়ে কম বেশি বুঝি, আমি ম্যানেজমেন্ট কম বেশি বুঝি, আমি একটা কোম্পানি রান করতে হয় কীভাবে সেটা নিয়ে কম বেশি আমার ক্ষুদ্র কিছু জ্ঞান আছে। বাট ইফ ইউ আস্ক মি যে আপনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি বুঝেন, আমি তোমাকে একটা মত দিয়ে দিলাম আসলে আমি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানি না, বিকজ দ্যাটস এ কমপ্লিকেটেড থিং। বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে চলে আপনি এই সম্পর্কে কিছু জানেন, আমি হয়তোবা তোমাকে আমার কিছু ভাষা জ্ঞান দিব, বাট আমি পুরো পিকচারটা তোমাকে দিতে পারবো না। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে সমস্ত জায়গাতে, ধরো তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলছো বা তুমি কোনো একটা জায়গাতে জাস্ট কারোর সাথে কথা বলছো, সেখানে না তুমি সব কিছু নিয়ে নিজের মত জাহির করলো, সব কিছু নিয়ে জাস্ট অযাচিত কিছু কথাবার্তা, আননেসেসারি কিছু ওপিনিয়ন তুমি দিলা। বা ধরো ফেসবুকে তুমি একটা পোস্ট দেখছো কারো, সেখানে তুমি একটা কমেন্ট করে দিলা, ফর না তুমি মন চাইছে এটা কমেন্ট করে দিচ্ছি, কী হয়েছে। আসলে এগুলোতে কী হয় জানো, এগুলোতে না মানুষের কাছে আমরা আমাদের রেসপেক্ট হারাই ফেলি। তুমি দেখবা যে তোমার যদি কোনো বিষয়ে এক্সপার্টাইজ থাকে, মানুষ নিজেই তোমার কাছে আসবে পরামর্শ নেওয়ার জন্য। বাট তুমি যদি ফ্যাল করে সব কিছু নিয়ে কথা বলো, ধরো ফেসবুকে একজন একটা ড্রেস নিয়ে ছবি দিছে, তুমি সেটা নিয়ে কমেন্ট করলা, একটা জায়গাতে একটা ফানি ভিডিও দিছে সেটা নিয়ে তুমি একটা আজে বাজে কমেন্ট করলা, বা এক জায়গাতে মনে করো কেউ আর একটু কোনো নেগেটিভ কথাবার্তা বলতো, তুমি সেটা নিয়ে একটা কমেন্ট করলা। আলটিমেটলি না এতে কি হয়, নিজেকে হয়তোবা তুমি সবার কাছে প্রকাশ করছো যে দেখো আমি কত জ্ঞানী, আমি কত কিছু বুঝি। বাট এতে সমস্যা কী হয় জানো, এতে না নিজের মধ্যে একটা অদৃশ্য অহংকার চলে আসে যে আমি মনে হয় সব কিছু সম্পর্কেই জ্ঞান রাখি। আসলে কিন্তু সব কিছু সম্পর্কে জ্ঞান একটা মানুষ রাখতে পারে না। এতে তুমি অন্য মানুষকে না রেসপেক্ট দেওয়ার যে প্রবণতা, এটাকে হারায় ফেলবা। কারণ অতিরিক্ত পরিমাণ জাজমেন্টাল মানুষ কখনো আরেকজনকে রেসপেক্ট দিতে জানে না। এরা সবসময় নিজেকে বড় মনে করে, সব জায়গাতে মনে করে যে আমার থেকে বেশি ভালো পণ্ডিত, আমার থেকে এক্সপার্ট মানুষ পৃথিবীতে কেউ নাই, আমি সব থেকে হিরো। বাট নাও ইউ থিঙ্ক লাইফে কী কী অ্যাচিভ করতে পারলাম। যেমন ধরো আমি পড়াশোনা শেষ করে আমি একটা জব পাইছি, আমার জবের বেতন 30,000 টাকা বা 50,000 টাকা বা 1 লাখ টাকা বা 5 লাখ টাকা। আমি এক্সট্রিম কেস ধরলাম 5 লাখ টাকা, যদি এটা খুব 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 রেয়ার কেস, বাংলাদেশে আছে কিছু জব এমন, বাট সেটা মনে করো লাখে বা 10 লাখের মধ্যে একটা পোস্ট আছে এরকম। ধরো 2 লাখ টাকা ধরলাম বা 1 লাখ টাকাই ধরলাম, তুমি 1 লাখ টাকা মান্থলি আয় করো। এই 1 লাখ টাকা মান্থলি আয় করা মানে কিন্তু এটা মিন করে না যে তুমি পৃথিবীর সব কিছু সম্পর্কে এক্সপার্ট, তুমি সব কিছু সম্পর্কে জানো, সব কিছু সম্পর্কে বুঝো। ইটস নট লাইক দ্যাট। সো আলটিমেটলি তোমার টাকা দিয়ে না তুমি আর একটা মানুষকে জাজ করতে যেও না। আমাদের বাংলাদেশের সোসাইটিতে এত বেশি পরিমাণ পৌঁছতেছে এবং এটা আমরাই পচাচ্ছি। আমাদের বিষয়টা কেমন হইতে জানো, যে আমাদের বিষয়টা এমন হয়েছে যে একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, অনেক ভালো জায়গা থেকে পড়ছে, পড়ে ধরো সে একটা ছোট্ট একটা জব করে, তার ছোট্ট একটা বাসা, তার গাড়ি নাই, বাট সে মোটামুটি আছে, সে সুখে আছে। আমরা বলতেছি সে ফেলিয়ার, আমরা তাকে ফেলিয়ারে ট্যাগ দিয়ে দিছি। কারণ কি? কারণ সে বেশি টাকাই করে না। হোয়ারাজ আর একজন দুর্নীতি করে, আর একজন অন্যায় করে, যে সামহাও সে কিছু টাকা পয়সা মালিক হয়েছে, আমরা বলতেছি দেখ সে জীবন কত ভালো করছে। এটা কি হচ্ছে, আমরা আমাদের সোসাইটিতে মেরিটোক্রেসিকে নষ্ট করতেছি। মেরিটোক্রেসি মানে হলো যে যার যেটা প্রাপ্য আমরা তাকে সেটা দিচ্ছি না। এবং এই কথাটা খুব ফেমাস কথা, কোনো এক ইংরেজি রাইটারের বই থেকে আমি পড়েছিলাম যে যে সমাজে জ্ঞানী লোকের কদর হয় না, সেই সমাজে জ্ঞানী লোক জন্মই নেয় না, বা জন্ম নিলে সেটা বিকশিত হওয়ার সুযোগ পায় না। দেখো আমাদের দেশের কি অবস্থাটা বানাইছি আমরা। আমরা সব জায়গাতে মানুষকে আন্ডার এস্টিমেট করা, মানুষকে ছোট করা, আমার নিজেকে বড় করার জন্য আরেকজনকে নিচের দিকে চেপে ধরা, এই কালচারের ফলে যেটা হয়েছে আমাদের দেশটার যে মোরাল ইথিক্স, উই হ্যাভ ডিস্ট্রয়েড এভরি সিঙ্গেল থিং অফ ইট। আমরা কিছু আর অবশিষ্ট রাখি নাই। এইভাবে চলতে থাকলে আমার মনে হয় না যে খুব একটা বেশি দূর আমরা যেতে পারবো। একটা ছোট এক্সাম্পল দিই, জাস্ট আল্লাহ না করুক এটা যেন না হয়। বাংলাদেশে এখন যে শ্রম বাজার পুরো বিশ্বের জন্য আছে, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের লোক কাজ করে, তারা আমাদের দেশে টাকা পাঠায়, সব থেকে বড় রেভিনিউ সোর্স। আল্লাহ না করুক যদি এটা অলরেডি কিন্তু কোভিডের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে,
এটা যদি অনেক বেশি বড় রকমের ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের দেশের কিন্তু খবর আছে, বিকজ আমরা মানি জেনারেট করার ওয়েই তৈরি করতে পারি নাই। হোয়ার ইজ ইফ ইউ ওয়াচ সিঙ্গাপুর, তুমি সিঙ্গাপুরের দিকে যদি যাও, ওখানে সব থেকে ওদের যে ফাদার অফ নেশন লি কুয়ান ইউ, সিঙ্গাপুর কিন্তু ছোট্ট একটা রাষ্ট্র, সামান্য ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু তাদের পলিসি, তারা ওখানে কিন্তু কোনো ধর্ম, কোনো জাতি দিয়ে তুমি কোনো রাজনীতি করতে পারবে না। তারা শুধুমাত্র একটা জিনিসকে ফোকাস করে রাজনীতি করছে, সেটা হচ্ছে মেরিটোক্রেসিকে কেন্দ্র করে। মেরিটোক্রেসি মানে হলো তুমি মেধাবী, তুমি যতটুকু পাওয়ার এই সমাজ তোমাকে ততটুকুই পরিমাণ দিবে। পৃথিবীতে এখন লাক্সারিয়াস ডেভেলপড সিটির মধ্যে কিন্তু তুমি এখন সিঙ্গাপুরকে ধরতে পারো, কিন্তু এই সিঙ্গাপুরকে যখন মালয়েশিয়া বের করে দিছিল তখন লি কুয়ান ইউ কিন্তু কাঁদতে কাঁদতে বেরোয়েছিল যে আমার এই ছোট্ট একটা জায়গা, সবাই কৃষক, সবাই জেলে, আমরা তো মাছ ধরি, আমরা এখন কীভাবে থাকবো। বাট তাদের পলিসি, তাদের মানুষকে রেসপেক্ট করার যে প্রবণতা, তাদের ট্যালেন্সি, সব কিছু দিয়ে একটা ছোট্ট একটা দেশ, ঢাকা সিটি থেকে হয়তো বা সেটা 1.5 গুণ সাইজের, পুরা রাতারাতি একদম উইদিন 30 ইয়ার্স তারা সব কিছুকে চেঞ্জ করে দিয়েছে। ওকে, আমরা কিন্তু করতে পারি চাইলে, বাট তার জন্য সবার আগে আমাদের মানুষকে ভ্যালু করা শিখতে হবে। ইউ শুড ভ্যালু পিপল নট বাই মানি। যার কাছে টাকা আছে আমি তাকে ভ্যালু করলাম, যার কাছে টাকা নেই আমি তাকে আন্ডার এস্টিমেট করলাম, তার মেধা থাকলেও তাকে বললাম ছোট। ডোন্ট ডু দিস থিংস, ডোন্ট ডু দিস থিংস। এতে কী হবে জানো? এতে আলটিমেটলি পুরো সোসাইটি ড্যামেজ হয়ে যাবে, পুরো সোসাইটি, এবং 2-3টা জেনারেশনই পারে একটা দেশকে বদলাই দিতে। আমি আসলে এই কথাটা খুব হার্শ লাগতে পারে, আমাদের আগের জেনারেশন, ইমিডিয়েট আমাদের আগের জেনারেশন, দে আর ওল্ড নাও, 65, 70, 80 ইয়ার্স। তাদের কাছ থেকে আমরা বুদ্ধি পরামর্শ পেতে পারি হয়তোবা। তারা এই দেশকে পরিবর্তন করার জন্য যতটা না ভূমিকা রাখতে পারে, তুমি, আমি, আমরা সবাই, উই ক্যান টেক বিগ স্টেপস বিকজ উই আর ইয়াং, আমাদের গায়ে রক্ত গরম আছে, আমরা এখন ডিসিশন নিতে পারি। বাট তার আগে যে বললাম, ট্যালেন্টসকে মূল্য দিতে হবে, মেধাকে মূল্য দিতে হবে, এবং সর্বোপরি সবার প্রতি রেসপেক্ট থাকতে হবে। তাহলে পুরো দেশকে বদলানো সম্ভব। অনেক কন্ট্রোভার্স থাকতে পারে, দেশের দুর্নীতিতে ভরা, আসলে কিন্তু দুর্নীতিতে ভরা, এটা বানাইছে কারণ আমরা বানাইছি, এবং এটা কিন্তু আমাদের সেই 1971 সাল থেকে আমরা চালা আসতেছি পুরোপুরি। কথাটা বুঝতে পারছো? সো কিছু চেঞ্জ আনার দরকার আছে। চেঞ্জগুলো হয়তো বা বড় স্কেলে হবে না, যে তুমি যদি মনে করো যে আমি একটা দেশের মন্ত্রী হয়ে আমি সব কিছু বদলে দিব, এটা আসলে কোয়াইট আকাশ কুসুম কল্পনা। বাট চেঞ্জগুলো না ছোট 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 স্কেল থেকে আসে। তুমি দেখবে এখন কোনো জায়গাতে দুর্নীতি হলে মানুষ সেটাকে ভিডিও শ্যুট করে কিন্তু মানুষকে দেখায় যে সে এই কাজ করতেছে। এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে সম্ভব ছিল না। 10 বছর আগে আমাদের টিভি নিউজ যা দেখাতো আমরা সেটাই বুঝতাম। বাট এখন কেউ যদি একটা রিক্সা চালকের গায়ে হাত তুলে, ওটা কিন্তু ভাইরাল হয়ে যায়, যে দেখি যে না, সে কত বড় অমানুষ হলে একটা রিক্সা চালককে মারতে পারে। ওকে, সো উই শুড ভ্যালু পিপল, উই শুড রেসপেক্ট পিপল। এবং আলটিমেটলি এতে কী হবে জানো? এতে না তুমি ভালো থাকবা, আশেপাশে সবাই ভালো থাকবে। এর মধ্যেও কিছু পশু থাকবে, কিছু জানোয়ার থাকবে, বাট তাদের বিচার আসলে তুমি সোসাইটির উপর ছেড়ে দিতে পারো। কিছু মানুষ থাকবে যারা 30,000 টাকা বেতনে চাকরি করে, তারা হয়তো বা 300 কোটি টাকার মালিক হয়েছে দুর্নীতি করে। তাদের বিষয়টা আলাদা, তাদের বিষয়টা তুমি আল্লাহ তাআলার কাছে ছেড়ে দাও। কারণ এত পরিমাণ মানুষের রক্ত চুষে খেয়ে কেউ কখনো ভালো থাকে নাই। লার্ন হিস্ট্রি, রিপিট রিপিট রিপিট। তুমি দেখো যারা যারা এই দুর্নীতিগুলো করছে, তারা একজন সিঙ্গেল মানুষ ভালো নাই, একজনও ভালো নাই। সাময়িক কিছু সময়ের জন্য বিলাসিতা পাইছে, লাইফ লং এগুলো সাস্টেন করে নাই, কখনো করে নাই। দুর্নীতি করার প্রবণতা অনেক কমাতে হবে। হ্যাঁ, হয়তো বা জিরো করা যাবে না, সামান্য কিছু পরিমাণ হলেও থাকবে, বাট সেটাকে একদম মিনিমাম লেভেলে না নামাতে পারলে আলটিমেটলি উই উইল বি সাফারার। আমি বিশেষ পরীক্ষা দিলাম, বা আমি একটা সরকারি চাকরি করলাম, এই শুরু করলাম লাগামহীন দুর্নীতি করা, আমি দুর্নীতি করলাম, মানুষকে গলাপাড়া দিয়ে টাকা ধরলাম, আমি এও করে আমার বউয়ের নামে, আমার সন্তানের নামে আমি ফরেনে জমি কিনলাম, ফরেনে বাড়ি কিনলাম। বাট আলটিমেটলি তুমি চিন্তা করো তো, এর বদলে তুমি যদি তোমার সন্তানকে সুশিক্ষা দিতে পারতে, যে বাবা তুমি ওয়েল এডুকেটেড হও, বিচক্ষণ হও, ডু বিজনেস অর ডু এ গুড জব, ভালো মানুষ হও, ভালো থাকতে পারবা। এটা দিলে কি তুমি তার থেকে আরও বেশি পরিমাণ দিয়ে গেলে না? তুমি দুর্নীতি করে তোমার সন্তানকে মনে করো 5, 10, 50, 100 কোটি টাকা দিয়ে গেলা, ও রাখতে পারবে না। এটা অভিশাপের টাকা পুরা। এত অভিশাপের টাকা দিয়ে আলটিমেটলি তুমি জীবনে হয়তো বা তুমি তোমার লাইফ কোনোভাবে কাটালা, বাট তুমি তোমার নেক্সট জেনারেশনকে পাপের ভাগিদার করে দিয়ে গেলা। সো ইউ শুড থিঙ্ক দেম স্পিরিচুয়ালি, যে আসলে আমরা কী চাই। জীবনের সৎপথ থেকেও কিন্তু অনেক ভালো করা যায়। জীবনে অনেক 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 ভালো করছে সৎপথ থেকে, লক্ষ কোটি এক্সাম্পল আছে পৃথিবীতে। ওকে, বি ওয়ান অফ দেম, ডোন্ট বি ক্রিমিনাল, বি গুড হিউম্যান বিং। ভালো থেকে সকলে, খোদা হাফেজ, টাটা। Thanks for watching, my dear. Like, share, and subscribe.